শরীয়তপুরের সড়কে এখন যেন চলছে অবৈধ যানবাহনের রাজত্ব। ব্যাটারি চালিত অটোরিকশা, মাহিন্দ্রা, নসিমন, করিমন কিংবা ট্রলি এসব যানবাহনের বেশিরভাগই অবৈধ। নেই বৈধ রেজিস্ট্রেশন, নেই চালকের লাইসেন্স। আর এই বেপরোয়া অনিয়ন্ত্রিত যানবাহনগুলোই প্রতিদিন কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণ। কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই প্রতিনিয়ত রাস্তায় নামানো হচ্ছে নতুন নতুন অবৈধ যান। এদের নেই কোনো পরিসংখ্যান, নেই তালিকা, যেন যে যার মতো করে গড়ে তুলেছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। অটোগুলা চলতেছে, এই অটোগুলা অশৃঙ্খলভাবে যেখানে খুশি ওখানে ব্রেক করে ফেলে, রোডের ডাইন বাম নাই, যখন তখন এদিক সেদিক ঘুরে ফেলায়, একজন যাত্রী ডাক দিলে ওইখানেই থামায় দেয়। তারপর তাদের কোনো কাগজপত্র নাই, যেখানে খুশি সেখানে থামায় চলে যায়, ঘুরায়, ডাক দেয়, ডাইনেও নামে বামেও নামে। এই ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। সড়কে চলছে বেপরোয়া গতি, নিয়মভঙ্গ আর ভয়াবহ ওভারটেক। চালকেরা অনেক সময়ই অপ্রাপ্তবয়স্ক, ট্রাফিক আইন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, কেড়ে নিচ্ছে মূল্যবান জীবন। আমাদের শরীয়তপুরে এই মুহূর্তে যে হারে ব্যাপক হারে অটো বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে আমাদের জনজীবনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাঝে মাঝে যে অটো যেভাবে ওভারটেক করে, পাশাপাশি আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো অ্যাক্সিডেন্ট, আমাদের একটা ছোট ভাই মারা গেছে। এবং এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো সংখ্যা নাই, কত হাজার যেখানে চলে তার কোনো হিসাব নাই, কোনো নিবন্ধন নাই, কিচ্ছু নাই এদের। এই নিবন্ধন গুলো তাদের যদি একটা রুলস রেগুলেশনের মধ্যে আমরা আনতে না পারি, এইভাবে তারা ব্যাপার হবে চলাফেরা করে, ব্যাপার হবে যাতায়াত করে, তাহলে আমাদের রাস্তায় যে ধরনের দুর্ঘটনা শুরু হয়েছে, অচিরেই আমরা আমাদের স্বতন্ত্রকে হয়তো হারিয়ে ফেলব। সড়ক জুড়ে এখন বৈধ যানবাহনের চেয়ে অবৈধ গাড়ির সংখ্যাই বেশি। যত্রতত্র থেমে যাত্রী তোলা, রাস্তায় দাঁড়িয়ে থাকা, মোড় না মানা, সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক চরম অরাজকতা। আর সবচেয়ে বড় প্রশ্ন, প্রশাসন কি করছে? স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান অভিযান, নেই জরিমানা, নেই স্থায়ী সমাধানের পদক্ষেপ। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম ক্ষোভ। প্রশাসনের নিষ্ক্রিয়তা আর আইন না মানার সংস্কৃতি মিলিয়ে শরীয়তপুরের সড়ক এখন যেন ভয়াবহ অনিশ্চয়তার পথে। প্রতিদিন দুর্ঘটনায় কেউ না কেউ হারাচ্ছে জীবন, ভাঙছে পরিবার, নষ্ট হচ্ছে ভবিষ্যৎ। কিছু নেই, রাস্তার ওই কাগজ দিচ্ছে আর কি, প্লেট নাম্বার দিচ্ছে পৌরসভা থেকে, ওই প্লেট নাম্বারে আমরা চলি। না না, দেই নেই, প্রশাসন দেই নেই। এটা মালিকানা কিনে আর কি গাড়ি চালাই। নিয়ম শৃঙ্খলা জানেন? ট্রাফিক নিয়ম কোথায় গাড়ি, কোন সময় পার্কিং করতে হবে, কোন সময় ঘোরাতে হবে, এগুলো জানেন? হ্যাঁ, এগুলো তো জানি। কিভাবে জানেন? এই যে আমার বামে সাইকেলে ইন্ডিকেটর দিয়া, বামে সিঙ্গেল দিয়ে আসে, বামে চাপি, চাপা আবার মনে করে যখন টান দিব তখন ডাইনে দেখে তারপর যাই, ডাইনে যাই। আপনার গাড়ি ইন্ডিকেটর আছে? আছে তো, দেখি জানান তো। এটা ওই এটাই আছে লাইন। ইন্ডিকেটর নাই? না, আছে, মানে লাইন দিয়ে দিয়েছে, এটা আবার ঠিক করে দিই। ইন্ডিকেটর স্যার আপনি বামে আসবেন, আটটা গাড়ি কি করবেন? ওর তো আটটা দিয়ে সিঙ্গেল। আমাদের শরীয়তপুর শহরের প্রধান সমস্যা হলো অবৈধ যান। তাই অবৈধ যানের মধ্যে অটোরিকশাও একটা অবৈধ যানের মধ্যে পড়ে, কারণ এই যানবাহনগুলো এদের ড্রাইভারদের কোনো প্রশিক্ষণ নাই, এরা কোথায় যাত্রী উঠাবে, কোথায় নামাবে এগুলোও জানে না। এবং এত সংখ্যায় হয়ে গেছে যে শহরের যেদিকে যায় সেদিকে অটো আর অটো, এবং যানজট এত হয় এই অটোর কারণে। তো এখান থেকে মুক্তি পেতে হলে আমাদের এই অটোগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং এদের প্রশিক্ষণে আনতে হবে, এবং এই শহরে কতগুলো অটো চলবে তাও নির্ধারণ করা উচিত। তাহলে আমাদের এই শহরের যেই যানজট অথবা ব্যবস্থাপনায় যে ঘাটতিগুলো আছে এগুলো আমরা পূরণ করে আমরা একটা এই শরীয়তপুরে একটা সুন্দর বাসযোগ্য শহরে আমরা পরিণত করতে পারি। যানবাহনের বিরুদ্ধে আসলে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জরিমানা করেছি এবং এই আমাদের যানবাহনও জব্দ করেছি এবং এইটি আমাদের চলমান আছে। এখনই যদি শক্ত হাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান না চালানো হয়, তাহলে এই মৃত্যু সড়কে প্রতিদিনই বাড়বে লাশের মিছিল।